ওই ছোট্ট সন্তান আল্লাহর বান্দার সামনে আবার 15 পারা কোরআন তেলাওয়াত শোনায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে শুনেন, এবার আল্লাহর বান্দা ছোট বাচ্চার কোরআন তেলাওয়াত শুনিয়া নিজের চোখ দিয়ে এবার পানি ফালাইতেছে। সুবহানাল্লাহ কইতা না, নিজে এবার কান্দেছে। এবার মুসলমান বন্ধু বলে, এ বন্ধু আমার ভালো করে শোনো, ওই ছোট্ট সন্তানের কোরআন তেলাওয়াত শুনিয়া তার মধুর কণ্ঠে কোরআন ওই তেলাওয়াত শুনিয়া তুমি কেন কান্দেছো? মাঝে মাঝে ছোট বাচ্চার তেলাওয়াত শুনিয়া আমাদের দিলের ভিতরে কান্না আসে কি আসে না? কথা জোরে কন্যা। এই তো কয়েকদিন আগে আমরা নিউজে দেখলাম, মাত্র 5 বছরের সন্তান, মাত্র তার বয়স 5 বছর, সম্পূর্ণ কোরআন হেফজ করে শেষ করে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তৌফিক দিছেন কে? আর একটু শুনে বলেন কে? এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এজন্য আমার আল্লাহ বললেন, বান্দা ভালো করে শোনো, ছোট্ট সন্তান যখন সে ছোট অবস্থা থাকে তখন তার জেহেন পরিষ্কার থাকে, তখন তার চোখের মধ্যে কোনো গুনার আসর পড়ে না, তার কানের মধ্যে কোনো গুনার আসর পড়ে না, তার দিলের মধ্যে কোনো গুনার আসর পড়ে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তার দিলটাকে একটা মেমোরি বানায় দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তার জেহেনটাকে একটা মেমোরি বানায় দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তার চক্ষুটাকে একটা ভিডিও ক্লিপ বানায় দিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক لتخرج الناس من الظلمات إلى النور। আল্লাহ বলেন আলিফ লাম রা, এই যেখানে 3টা হরফ আছে, 3টা অক্ষর, এগুলোকে মুফাসসিরে কেরামের ভাষায় বলা হয়, তাফসীরের ভাষায় বলা হয় হরফে মুকাত্তাআত, যেটার অর্থ, যেটার ব্যাখ্যা আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না। কাজে আমরাও হইরাম, আমরাও জানি না। এরপর আসেন পরবর্তী স্টেপে, কিতাবুন। কিতাব, কিতাবের মর্ম হলো কোরআন। এই কিতাব দ্বারা উদ্দেশ্য কি? কোরআন। আনজালনাহু ইলাইক। আমার আল্লাহ এবার বললেন, নবী আমার, আমি তোমার উপরে কিতাব নাজিল করলাম, কিতাব নাজিল করলাম। কিতাব বলতে কোন কিতাব? সবাই জবান করে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ও নবী আমার, আমি আল্লাহ কিতাব নাজিল করলাম। এটা কেন আমি আল্লাহ তোমার উপর নাজিল করলাম? ওগো নবী আমার শোনো, এটার একটা কারণ আছে না নাই? অদাজুর ওখানে আছে না নাই? আপনারা সকলে বলেন, আমাদেরকে আল্লাহ কেন বানাইছেন? হার ইবাদতের করার জন্য। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ বলেন, বান্দা শুনো, আমি আল্লাহ তোমাকে অন্য কারো ইবাদত করার জন্য বানাই নাই, মেম্বারের কাছে যাওয়ার জন্য না, চেয়ারম্যানের গোলামি করার জন্য না। ওরে বান্দা শুনো, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে দুনিয়ার অন্য কোনো মানুষকে, অন্য কোনো মাখলুককে এত সুন্দর করে আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। তোরে যত সুন্দর কইরা, যত আদর কইরা, যত মায়া কইরা আমি বানাইছি, অন্য কোন মাখলুককে এত সুন্দর কইরা আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। নাই আমার ভাইয়ারা, সূরাতুত তিনে আমার আল্লাহ বললেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন
ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ এক নাম্বার কসম করলেন ওয়াতিন, তিন ফলের কসম। দুই নাম্বার হলো ওয়াজাইতুন, জাইতুনের কসম। তিন নাম্বার ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম। চার নাম্বার হলো ওয়াহাদাল বালাদিল আমিন। ওরে বান্দা শুনো, আমি আল্লাহ পবিত্র নগরীর কসম করলাম। এই পবিত্র নগরী বলতে কোন নগরী? যেই নগরীতে আমার আল্লাহ খানা কাবা বানাইলেন, যেই নগরীতে আমার আল্লাহ নবী পাঠাইলেন, যেই নগরীতে আমার আল্লাহ মহান আল্লাহ তার কিতাব নাজিল করলেন। জোরে বলেন ঠিক কিনা? এই নগরীর নাম কি? মক্কা। এই নগরীর নাম কি? এই মক্কা নগরে কসম খাইলেন। চারটা বস্তুর কসম খাই আমার আল্লাহ বলেন, বান্দা শোন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি আল্লাহ চারটা কসম করে বললাম, আমি আল্লাহ তোকে সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ বানাইলাম। আমরা চাইতে সুন্দর পৃথিবীতে আর কেউ আসেনি। কথা শুরু হইলে মানুষ চাইতে সুন্দর আর কেউ আসেনি। আচ্ছা বিলাল মাথার যদি টুপি লাগানিও সুন্দর লাগবো? কথা হইল না। চশমা লাগালে সুন্দর লাগবো না। মানুষের দাম ফেরেশতার চাইতেও কোটি গুণ বেশি আল্লাহ দেয়া দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরার দাম ফেরেশতার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কেন বেশি? কারণ ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই। কত জোরে হইল না? গুনার যোগ্যতা নাই। ফেরেশতার তিতা মিঠা বুঝার যোগ্যতা নাই। আমরার জিবরাজের তিতা না মিঠার বুঝার যোগ্যতা আছে। কত জোরে হন ঠিক কিনা? কাজেই আমরার গুনাহ করার যেরকম অভ্যাস আছে, নেকি করার অভ্যাস আল্লাহ দিয়া দিয়েছেন আমাদের ভিতরে। কথা হন ঠিক কিনা? কাজেই আমরার দাম বাড়লো কেন? আকিদাতুন নসফি একটা কিতাব আছে, এটা আকিদার কিতাব। এখানে আমরা ছোট অবস্থায় যখন মিশকাত শরীফে পড়ি, ওই সময় পড়ছিলাম যে বান্দা গুনাহ করবে, গুনাহ করার পর বান্দার ভিতরে আবার অনুশোচনা জাগ্রত হবে, তখন বান্দা চোখের পানি পালাইয়া আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর দিল খুশি হবে, আল্লাহ বান্দার মাফ করে দিয়া দিবে। এজন্য বান্দার দাম, মানুষের দাম আল্লাহর কাছে ফেরেশতার চাইতে আল্লাহ বেশি দেয়া দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা কি আমরার দাম বুঝতে পারলাম না? আমরা আমাদের দাম বুঝতে পারলাম। তো আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আমার গোলামি করার জন্য। আর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম নবীজির উপর। নবীজি, কোরআন তো নাজিল করছি তোমার উপরে। এটা কেন নাজিল করলাম? এই কেনর উত্তর আল্লাহ দিতেছেন। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষকে এই কোরআন দিয়া জাহান্নামের রাস্তা থেকে, অন্ধকার রাস্তা থেকে, দুনিয়ার অন্ধকার থেকে আপনি আলোর দিকে আনেন। এক কথায় জান্নাতের দিকে আপনি ডাকেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, কোরআনের ক্ষমতা আসেনি মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথে আনতো? কোরআনের ক্ষমতা নাই? কথা জোরে বলেন না। আছে না নাই? আছে। এই কোরআন আল্লাহ যখন মক্কায় নাজিল করলেন, মক্কার বেঈমান কাফেররা সবাই এই কোরআনের বিরোধিতা করতে আরম্ভ করলো। করছে কি করছে না? কোরআনের বিরোধিতা করলো না? শুধু মক্কা নগরী না, একটা ঘটনা শোনাই। প্রায় আমাদের এই উপমহাদেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশরা 200 বছর এই ভারত উপমহাদেশ শাসন করছে। কয়শো বছর? মানুষকে গোলাম বানাইছিল। গোলাম। তাদের কথা শুনবেন তো বাঁচবেন, শুনবেন না তো সঙ্গে সঙ্গে ফাঁসির কাছে ঝুলাইয়া তারা মাইরা দিব। কথা জোরে বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, ব্রিটিশরা যখন 200 বছর এই ভারত উপমহাদেশ চালাইতেছিল, তারা মানুষকে গোলামির জিনজিরে তারা আবদ্ধ করছিল, এই ব্রিটিশ গোলাম। এজন্য আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, যখন কথাবার্তা হয় তখন অন্যজন, বাবা রে বাবা, তোর যে বুদ্ধি রে, তুই ব্রিটিশের বুদ্ধি।
কথা হয় কি হয় না? তোর ব্রিটিশের মতো বুঝছেন নি? ওই ব্রিটিশের বুদ্ধি তারা চাইছিল ভারত উপমহাদেশ থেকে যত মাদ্রাসা আছে, যত উলামায়ে কেরাম আছে, যত মসজিদ আছে, যত কোরআনের কফি আছে, সব তারা জ্বালায়া পুরাইয়া সব ধ্বংস করে দিয়া দিব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনারা কোন চাই তাম পৃথিবীর কোরআন যদি ফুরাই দিলায়, কিন্তু কোরআন রে দুনিয়া থেকে সরাইতে পারবো না। কথা জোরে কন্যা, কোরআন শেষ করতে পারবো? কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? আর একটু জোরে কার হাতে? আল্লাহ নিজে দায়িত্ব নিছেন। আরো যত আসমানে কিতাব আছে, একটা কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে নাই। একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের হেফাজতের দায়িত্ব মহান আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার বায়ানা, এজন্য দুনিয়াতে যখন আমরা আগমন করলাম, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, একটা কিতাবও হুবহু আমাদের সামনে নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? একটা কিতাবও হুবহু আমাদের সামনে অক্ষত নাই। তারা নিজেদের স্বার্থ মতো তারা পরিবর্তন করে দিয়ে নিছে। নিজের মন গড়া তারা তাওরাতের মধ্যে কিছু লাগাইছে। নিজের স্বার্থের বিরুদ্ধে যেটা তাওরাতে আছে ওইটা তারা পরিবর্তন করে দিয়ে দিছে। কথা জোরে বলেন ঠিক কিনা? ওইটা তারা পরিবর্তন করে দিয়ে দিছে, কিন্তু একমাত্র কোরআন এটা পরিবর্তন করার সুযোগ নাই। আচ্ছা, আপনারা কথা কোন চাই? আজ পর্যন্ত আমাদের সামনে যে কোরআনের কপিটা আছে, একটা নুক্তাকে পরিবর্তন করার সুযোগ আছে কেন? কথা কইনি আপনারা? এই কোরআনের একটা হরফ, একটা নুক্তাকে পৃথিবীর কেউ আজ পর্যন্ত পরিবর্তন করতে পারছে না? ক্ষমতা নাই, এই সাহসী নাই। সুবহানাল্লাহ হইতা না? কাজেই এটার জন্য আমরা আমাদের জীবন দিতে পারি। কথা জোরে বলেন ঠিক কিনা? এটার জন্য আমরা আমাদের মা হারাইতে রাজি, আমরা আমাদের বাবা হারাইতে রাজি, আমরা আমাদের নিজের জীবন যৌবন সব বিসর্জন দিতে রাজি, কিন্তু কোরআন আমরা ইনশাআল্লাহ হেফাজত করব। কথা জোরে বলেন ঠিক কিনা? ব্রিটিশরা চাইছিল কোরআন রে জ্বালায় পুরায় শেষ করে দিয়ে দিব। এর জন্য তারা দুইজন মানুষ নিযুক্ত করছিল যে ভারত উপমহাদেশে যত লাইব্রেরি আছে সমস্ত লাইব্রেরি থেকে কোরআনের কফি আনো আর জ্বালায় পুরায় সব ছাই করে দিয়া দাও। নাউজুবিল্লাহ নাই। আমার বায়ানা বানা করে শুনবেন, জানি না শুনছেন কিনা। ওই দুইজন বন্ধু এবার তারা গোটা ভারত উপমহাদেশ থেকে কোরআনের কপি তারা সংগ্রহ করতে আরম্ভ করলো। আমার ভাইয়েরা, তারা কোরআনের কপি একটা একটা করে তারা জমা করার পর এক জায়গায় কয়েকশো কোরআনের কপি যখন তারা জমা করে দেয়, সঙ্গে সঙ্গে তারা আগুন দিয়া কোরআনের কপিটাকে তারা জ্বালায়া দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই, এই ভারত উপমহাদেশে আসার পরে দুইজনের একজনের সঙ্গে একজন মুসলমানের বন্ধুত্ব স্থাপন হয়ে যায়। কারণ এক দেশ থেকে যদি আর এক দেশও আসে, বন্ধু বান্ধব তৈরি হয় কি হয় না? কথা জোরে হন না? কিছু বন্ধু তৈরি হয়, কিছু বন্ধু বান্ধব তৈরি হয়। আমার ভাইয়েরা, এবার ওই মুসলমান বন্ধু এবার বলছে, আমার ব্রিটিশ বন্ধুর সঙ্গে অনেক দিন হয়ে গেল দেখা আমার হয় না, আমার সাক্ষাৎ হয় না, আমার তো দেখা সাক্ষাৎ হয় না, কমসে কম আজকে আমি আমার বন্ধুর সঙ্গে একবার দেখা করে আসি। আল্লাহর বান্দা এবার ব্রিটিশ বন্ধুর কাছে যখন সে হাজিরা দিয়ে দিল, ও বন্ধু আমার, ভালো করে শোনো, অনেকদিন হয়ে গেল তোমার সঙ্গে আমার দেখা হয় না, অনেকদিন হয়ে গেল রে ভাই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না। আজকে আমার দিলে টানে, আমার মনে বড় আশা, তোমার সঙ্গে একটা মিনিটের জন্য হলো যেন আমার সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। আইলাম সাক্ষাৎ করা লাগিয়া। তো বন্ধু, তোমার সামনে আবার টেবিল দেখা যায়, টেবিলের সামনে কোরআনের কফি আছে, সামনে এগুলা সালি বা সাই, এগুলা কিটা? ওই বন্ধু, আমি তো ব্রিটিশের চাকরি করি, তারা আমার দায়িত্ব দিছে ভারত উপমহাদেশে যত কোরআনের কফি আছে সব কফিরে জ্বালাইয়া শেষ করে দিয়ে দেব। নাউজুবিল্লাহ নাই। ইন্না লিল্লাহ। এটা কিতা কইলাম? হ্যাঁ, এর মাধ্যমে বেতন পাই, আমার দেশে আমি টাকা পাঠাই, আমার সংসার চলে। বন্ধুরে,
তোমার তো জীবন যৌবন ইহকাল পরকাল সব শেষ হয়ে গেছে। আচ্ছা বন্ধু, আপনি যদি দুনিয়ার কফি ফুরাইয়া সরকার করে দিয়া দেন, তাহলে কোরআন কি তোমরা শেষ করে দিতে পারবা? কয় হ্যাঁ। বন্ধু মুসলমান বন্ধু বলে না, কখনো না। আল্লাহর কসম, গোটা ভারতের কোরআন পড়াইতে পারো, তারপরও কোরআন তোমরা ধ্বংস করতে পারবা কেমনে? আমার সাথে চল, চলকে দেখি। নিয়ে গেছে বন্ধুরে ভারতের দিল্লি শাহী জামে মসজিদের নিচে বা মসজিদের পাশে একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসা এখানে হেফজখানা ছিল, ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট 4 বছর 5 বছর বাচ্চার দিলের ভিতরে সম্পূর্ণ 30 পারা কোরআন ঢেলে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনারা গ্রাম আছেন না? 5 বছর 6 বছর 7 বছর 8 বছর বাচ্চার দিলের ভিতরে 30 পারা কোরআন হেফজ করার ক্ষমতা আল্লাহ দিয়া দিয়েছেন নি? কথা জোরে ওখানে আছে না নাই? আচ্ছা, এই বাচ্চারা যদি আমরা মাইরা লাই, আচ্ছা মনে হল্লা দে কোরআন শেষ করে দিছি, কিন্তু আরো আছে না নাই? কথা জোরে আরো আছে না নাই? আরো তো কয়জন আপনি মারবা গেছে গিয়া বলতেছে দোস্ত ওই জায়গাতে বউ একটা বাচ্চারে রাখ দিচ্ছে, ছোট বাচ্চারে। ছোট বাচ্চা জোহরের আগ পর্যন্ত এক পায়ের উপরে বোর দিয়া সম্পূর্ণ কোরআনের 30 পারা কোরআনের 15 পারা কোরআন এক পায়ের উপরে বোর দিয়া তার হেফজ শোনায় দিয়া দিচ্ছে। আমার ভাইয়েরা, জোহরের আজান হয়ে গেল, নামাজের পর আবার ওই ছোট্ট সন্তান তার সামনে হাজিরা দিয়ে দিস। ওই ছোট্ট সন্তান আল্লাহর বান্দার সামনে আবার 15 পারা কোরআন তেলাওয়াত শোনায় দিছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, এবার আল্লাহর বান্দা ছোট বাচ্চার কোরআন তেলাওয়াত শুনিয়া নিজের চোখ দিয়ে এবার পানি ফালাইতেছে। সুবহানাল্লাহ কইতে না, নিজে এবার কান্দেছে। এবার মুসলমান বন্ধু বলে, এ বন্ধু আমার ভালো করে শোনো, ওই ছোট্ট সন্তানের কোরআন তেলাওয়াত শুনিয়া তার মধুর কণ্ঠে কোরআন ওই তেলাওয়াত শুনিয়া তুমি কেন কান্দেছো? মাঝে মাঝে ছোট বাচ্চার তেলাওয়াত শুনিয়া আমাদের দিলের ভিতরে কান্না আসে কি আসে না? কথা জোরে কন্যা। এই তো কয়েকদিন আগে আমরা নিউজে দেখলাম, মাত্র 5 বছরের সন্তান, মাত্র তার বয়স 5 বছর, সম্পূর্ণ কোরআন হেফজ করে শেষ করে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তৌফিক দিছেন কে? আর একটু জোরে বলেন কে? এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এজন্য আমার আল্লাহ বললেন বান্দা ভালো করে শোনো, ছোট্ট সন্তান যখন সে ছোট অবস্থা থাকে তখন তার জেহেন পরিষ্কার থাকে, তখন তার চোখের মধ্যে কোনো গুনার আসর পড়ে না, তার কানের মধ্যে কোনো গুনার আসর পড়ে না, তার দিলের মধ্যে কোনো গুনার আসর পড়ে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তার দিলটাকে একটা মেমোরি বানায় দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তার জেহেনটাকে একটা মেমোরি বানায় দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তার চক্ষুটাকে একটা ভিডিও ক্লিপ বানায় দিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা যখন সে ছোট থাকে তখন তার দিল পরিষ্কার থাকে, তখন তার চোখ পরিষ্কার থাকে, তার কান পরিষ্কার থাকে, তার জেহেনটা একটা, তার চোখটা একটা ভিডিও ক্লিপ থাকে। যখন যেটা সে ক্যাচ করে ওইটা দিলের ভিতরে অটোমেটিক সে ক্যাচ করে নিয়ে আনে, এটা দিলের ভিতরে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য ভাই দেখবেন ছোট বাচ্চা যখন যারা বাদে চাইব, মোবাইলের সাথে তার সম্পর্ক লাগায়েন না, টিভির সাথে তার সম্পর্ক লাগায়েন না, নাচ গানের সাথে তার সম্পর্ক লাগাই দিয়েন না, তার সম্পর্ক কোরআনের সাথে লাগাই দিয়েন। আল্লাহর কসম, আল্লাহর ঘরে বসে কসম কাল্লাম, দেখবেন ওই সন্তানের জেহেনটা সমাজের হাজার যুবকের জেহেনের চাইতে তার জেহেনটা 100 ভাগ পরিশুদ্ধ এবং পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। এই ছোট্ট সন্তানকে যদি আপনি মাদ্রাসা দিয়ে দেন, দেখবেন তার জেহেনটা এত পরিষ্কার থাকবে, প্রতিদিন 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা মুখস্থ কোরআন তেলাওয়াত শোনায় দেয়া দেয়। আমার ছেলে আলহামদুলিল্লাহ মাত্র তার বয়স 9 বছর, তার নাম হলো মিসবাহুর রহমান মাহি। এখন আলহামদুলিল্লাহ যদি বলি তোমার আমি 1 ঘন্টা সময় দিছি, 1 ঘন্টার ভিতরে এক পৃষ্ঠা দিতেইব, আলহামদুলিল্লাহ 1 ঘন্টার ভিতরে সে 1 পৃষ্ঠা মুখস্থ করি না। আমি নিজে পরীক্ষা করে দেখছি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে আমি নিজে সবক লইছি, প্রায় 2 মাস আগে 1 ঘন্টার সময় দিছি, সামান্য কিছু ভুল যায় কিন্তু 1 ঘন্টার ভিতরে 1 পৃষ্ঠা দিয়া দেয় আলহামদুলিল্লাহ। 2 মাস হয়েছে,
তারে আবার অসুখে বিসুখে বেশি দোষ। এই মাদ্রাসা পড়াইলে বাচ্চাগুলোর ফুট হাজলি অ্যালার্জি একটু বেশি হয়, প্রচুর অ্যালার্জি তার শরীরে। আলহামদুলিল্লাহ 2 মাসের ভিতরে ভাসপারা শেষ, আলহামদুলিল্লাহ 2 মাসের ভিতরে ভাসপারা তার সবক শেষ, কিন্তু বন্ধ গেছে কি বেশি, তার শরীরে অ্যালার্জি বেশি। তো বলতেছিলাম মোবাইলের সাথে সম্পর্ক লাগাই না ছোট বাচ্চার, যদি আপনি জেহেন পরিষ্কার চান তারে আপনি মাদ্রাসা পড়াইয়েন না, কোনো সমস্যা না, স্কুলেই দেন। তবে হ্যাঁ, মোবাইলের সাথে সম্পর্ক লাগাইলেই জেহেনটা ধ্বংস করে দিয়ে দিচ্ছেন, কথা জোরে বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম ছোট্ট সন্তান জোহরের আগে জোহরের পরে 30 পারা কোরআন এক পায়ের উপরে বোর দেয়া তারা শোনায় দিছে ব্রিটিশ বন্ধুকে, সুবহানাল্লাহ কইতা না, শেখানতেছে মুসলমান বলতো না, হায় রে হায়, ব্রিটিশরা আমারও তো হলো কোরআন ফুরাইতাম, আমি এখন দেখলাম এই বাচ্চারা আমি মারমু কেমনে, বাচ্চারা মারতে মারতে সব শেষ করে দিব, কিন্তু আল্লাহ তার দিলের ভিতরে এমন জায়গায় কোরআন রাখছেন, ওই জায়গাটা আমি বার হতাম কোন সাইড দিয়া, সুবহানাল্লাহ না, দিলের ভিতরে আল্লাহ কোরআন রাখছেন। আচ্ছা তার দিল লেজা ভাইরা লাই টুকরা টুকরা করুন, কোরআন কোন জায়গাতে আছে দেখা দেখবেন, সাসা কথা কন্যা, কোরআন কোন জায়গার মধ্যে আছে খোয়া যাইব না আপনার না, কোরআন কোন জায়গার মধ্যে আছে এটা বলা যাবে না, সুবহানাল্লাহ জোরে বলেন। তো বলতেছিলাম কোরআন এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মুজিজা হাজার হাজার কোটি কোটি মুজিজা আছে, সুবহানাল্লাহ জোরে বলেন। এটা এমন একটা গ্রন্থ, এর মধ্যে একবারে ছোট একটা মুজিজা হই, ছোট একটা মুজিজা হইতাম না। কোরআনের ছোট একটা মুজিজা, কোরআনের সবচেয়ে ছোট একটা মুজিজা হইল ভাই, কোরআনের উপরে আমরা যে একটা কাফর লাগাই, কাফর মাত্র 30 টাকা। কয় টাকা কাপড়ের দাম? 30 টাকা। কিন্তু দেখবেন শত শত হাজার হাজার টাকা দামের কাপড় পায়া লাগে, নিচে পড়ে, কেউ তুলিয়া সুমা দেয়নি, কত জোরে কন্যা, তুলিয়া সুমা দেয়নি। কিন্তু না, কোরআনের এই ছোট্ট একটা কাপড় যখন কোরআনের সঙ্গে থাকে তখন দেখা যায় এটা পায়ের মধ্যে লাগলে না লাগুক, নিচে পড়লে এটা তুলিয়া বারবার বুকে লাগায়, বারবার চুমা দেয়, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি জানি না আপনার এই কোরআনের কাপড়টা আমার পায়ে লাগা গেছে, আল্লাহ মাফ করো, সুবহানাল্লাহ জোরে বলেন। বুঝেন, কোরআনের সাথে সে শুধু হালকা এরকম লাগছে, তার কাপড়ের দামটা বাড়াইছে কে? কাপড়ের দামটা বাড়াইছে কে? আল্লাহ বাড়াই দিছে। এই কোরআনের বিরোধিতা গোটা মক্কার বেঈমান কাফেররা করছে, কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা আমার কোরআনের বিরোধিতা করো, যদি সাহস থাকে এই কোরআনের মতো ছোট থেকে ছোট একটা সূরার মতো তোমরা বানায়া আমার সামনে হাজির করো। তারা পারছেনি। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করলাম, এই কোরআন তোমাদের ভালো লাগে না, ওরে মক্কার বেঈমান শোনো, ভালো করে শোনো, ওই আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, ওই কোরআন তোমাদের ভালো লাগে না, তোমরা বলো ওইটা মুহাম্মদ নিজের হাতে বানাইছে, নাউযুবিল্লাহ, ওইটা আমার নবী নিজের হাতে লাগছে। না রে বান্দা, না, আমার নবী এটা নিজের হাতে বানায় নাই, কারণ আমার নবীর ক্ষমতা নাই, আমার নবী আমার পক্ষ থেকে যা নাজিল হয় তা তোমাদের সামনে পেশ করে, ঠিক কিনা? নবীর ক্ষমতা নাই কোরআনে একটা অক্ষর বাড়ানোর এবং কমানোর, কথা জোরে হন্যা। নবীর কোন ক্ষমতা আছে? একটা অক্ষর বাড়ানোর এবং কমানোর নবীর কোন ক্ষমতা নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ যা নাজিল করি আমার নবীর উপরে তাই তোমাদেরকে শোনায়া দেয়, সুবহানাল্লাহ জোরে বলেন।
ওই ইহুদি এই ব্রিটিশ বন্ধু শেষ পর্যন্ত বলল যে বাইরে আমি আর খ্রিস্টান আর ইহুদি থাকতে চাই না, যেই কোরআন হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ নিলেন, আমি ওই আল্লাহর কালামা গ্রহণ করতে চাই, কাজেই আমি এই মুহূর্তে মুসলমান হতে চাই। তোমার হাতে আমি হাত রাখলাম, আমার এই মুহূর্তে কালামা পড়াইয়া তুমি মুসলমান বানাই দিয়া দাও। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শুনিয়া সঙ্গে সঙ্গে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাজে আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আল্লাহর কসম করে এখনো বলতে পারি, আপনি আপনার ঘরের মধ্যে মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন, ইয়াসার পরে সূরা মুলকের তেলাওয়াত জারি করেন, ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত জারি করেন, জোহরের পরে সূরা ফাতাহের তেলাওয়াত জারি করেন, আসরের পরে সূরাতুন নাবার তেলাওয়াত জারি করেন, ইনশাআল্লাহ সমস্ত শান্তি মহান আল্লাহ আপনার ঘরে নাজিল করবে। সুবহানাল্লাহ। প্রতিদিন মাগরিবের পরে যদি আপনার ঘরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হয়, আপনার ঘরে কোনোদিন অশান্তি, টাকা পয়সার অভাব, রিজিকের জন্য টেনশন কিছুই মহান আল্লাহ আপনার ঘরে রাখবেন না। সব টেনশন অভাব আল্লাহ মুহূর্তে আল্লাহ দূর করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আসেনি? কথা জোরে বলেন, এই বিশ্বাস আমাদের আসেনি? ইয়াসার পরে যদি কোনো বান্দা কোনো বান্দি সূরা মুলক তেলাওয়াত করে, আপনি যেদিন মারা যাবেন কিয়ামতের মাঠে, এমনকি কবরে ওই সূরা মুলক আপনার পক্ষে কবরে আপনার সুপারিশকারী হিসাবে কবরে দাঁড়ায় যাইব। সুবহানাল্লাহ। জোরে বল। আমার বায়ানা, আপনার যেদিন মরণ হয়ে যাবে, কবরে যখন আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বেরাদর, আপনার গোষ্ঠীর লোকেরা ওই অন্ধকার কবরে যখন আপনাকে রাখা হবে, আমার ভাইরা ভালো করে শোনো, ভালো করে শোনো, ওই সময় যখন মুনকার নাকির আপনার সামনে হাজিরা দিয়া দেব তিনটা প্রশ্ন করার জন্য, ওই সময় রে বান্দা শোনো, সূরাতুল মুলক অটোমেটিক আপনার সামনে মহান আল্লাহ ওই সূরা মুলককে কোরআনের আকার ধারণ করাইয়া দাঁড় করায় দিয়া দেবে। আপনার পক্ষে সূরা মুলক সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এটা হলো মহান আল্লাহর কালাম। এই কোরআনকে যদি আপনি বুকে ধারণ করেন, দুনিয়াও আপনার আলোকিত হয়ে যাবে, পরকালও আপনার আলোকিত হয়ে যাবে। এটা এমন একটা কোরআন, এই কোরআনের জ্ঞান মহান আল্লাহ সবাইকে দান করে না, ওই কোরআনের ইলম আল্লাহ সবাইকে দান করে না। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে বান্দা শোনো, আমার আল্লাহ যাকে পছন্দ করে, আমার আল্লাহ যাকে মহব্বত করে, তাকেই মহান আল্লাহ কোরআন হাদিসের ইলম দান করে। সবাইরে আল্লাহ কোরআন হাদিসের ইলম দান করে না, আল্লাহ যারে পছন্দ করে তারই মহান আল্লাহ কোরআন হাদিসের ইলম দান করে। সুবহানাল্লাহ কইবানি। এজন্য আমি আমার হুজুরের জবান থেকে শুনছিলাম, সব গোষ্ঠী তো আল্লাহ আলিম বানায় না। কথা জোরে হল, কথা জোরে হল, এটা কেন হয় না? হুজুরে হইছুন, যদি গ্রামে বা কোনো বংশে কোনো গোষ্ঠীতে দেখবেন একজন আলিমও নাই, বুঝবেন ওই গোষ্ঠীর উপরে হয়তো কোনো আলিমের বদ্ধ আছে। কথা জোরে হল, কথা বুঝতেছেন আমার? কোন গোষ্ঠীর কোনো আলেম নাই, কোন গ্রামে কোনো আলেম নাই, তাহলে বুঝিবা ওই গ্রামে যদি একজন আলেম না থাকে, বুঝবা ওই গ্রামের উপরে কোনো আল্লাহর ওলির বদ্ধ আছে। কাজেই ভাই, সবার পরে আলেম হয় না। আল্লাহ যাকে পছন্দ করে তাকেই আলেম বানায়, আল্লাহ যাকে পছন্দ করে তাকেই আল্লাহ কোরআন হাদিসের ইলম দান করে। সুবহানাল্লাহ। জোরে বলেন। কোরআন হাদিসের ইলম আল্লাহ সবাইরে দেয় না, সবাইরে আল্লাহ দেয় না। অনেক আমাদের সাথে অনেক টাকাওয়ালার সন্তান পড়ছে। আমি যখন 2007 সালে 2004 সালে যখন লেখাপড়া করতাম, তখন মাসে আমি 300 টাকা 250 টাকা, কোন মাসে 150 টাকা নিতাম। যেই সময় চায়ের দাম ছিল 1 টাকা। চায়ের দাম কত টাকা ছিল? 1 টাকা ছিল। আমি ওই আমার বাড়ি থেকে
এই গোয়ালা বাজার মৌলভী বাজার যাইতাম, ওই সময় ভাড়া মাত্র কয়েক টাকা, 5 টাকা 10 টাকা 60 টাকা 3 টাকা এরকম ভাড়া আছে। ওই সময় যাইতাম, আমার সাথে আর অনেক লাখপতির ছেলেরাও পড়ছিলেন, কিন্তু আমি নিজে অনেক কষ্ট করে কয়েকবার পড়ালেখা বাদও দিছি টাকা পয়সার অভাবে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছিল যে না তুমি আলেম হইবা, আমি আল্লাহর দয়া তোর উপরে আছে। কিন্তু টাকাওয়ালার ছেলে দেখা যায় সারাম পর্যন্ত পড়ছে, সরফ পর্যন্ত পইরে গিয়ে হারিয়ে গেছে, শেষ আর এই লাইন শেষ। কিন্তু টাকা থাকলেই যে টাকাওয়ালার গলা আলিম হয় এটা কখনো ঠিক না। সব প্রায় সময় দেখবেন গরিবের বাচ্চা আলেম হয়ে যায়, কথা ছিল না? গরিবের ছেলে, বেশি অংশ গরিবের ছেলে হল আলেম হয়, গরিবের বাচ্চা অনেক সময় হাফেজ হয়, গরিবের ছেলে আলেম হয়। সুবহানাল্লাহ। টাকা হইলেই যে টাকাওয়ালার বাচ্চা আলেম হইব এটা কোনো কথা না। এজন্য ভাই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবরে যত আপনি আঁকড়ায় ধরবেন তত আপনার কবরও আলোকিত হবে, দুনিয়াও আলোকিত করবে, পরকাল আলোকিত করবে কে? কথা ছিল এখন কে আলোকিত করবে? এই জন্য এই কোরআনকে আমরা বুকে দাঁড়ান কথাটা আজ এসে তো ইনশাল্লাহ। কথা ছিল এখন না, নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন কিয়ামতের আগে একটা জামানা আসবে, যেই জামানায় কোরআন শরীফ এরকম থাকবে ঠিক আছে, কিন্তু কোরআনের আমল, কোরআনের বিধান গড়েও থাকতো না, মসজিদের বাহিরেও থাকতো না, এমনকি গ্রামেও কোরআনের বিধান কোরআনের আমল থাকতো না। কথা জোরে এখন ঠিক কিনা? আজকে আমাদের ঘরে কোরআনের কবি আছে না? কথা জোরে এখন না, কিন্তু কোরআনের তেলাওয়াত প্রতিদিন আসে না? প্রতিদিন কোরআন তেলাওয়াত প্রতিদিন আসেনি, কিন্তু প্রতিদিন মোবাইল চালু ঠিকই আছে, প্রতিদিন টিভি চালু ঠিকই আছে, প্রতিদিন হোস্টেলে ছবি দেখে আমার প্রতিদিন ঠিকই আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু প্রতিদিন মাগরিবের পরে কোরআন তেলাওয়াত আছে, এশার পরে কোরআন তেলাওয়াত আছে, ফজরের পরে বাচ্চার কোরআন তেলাওয়াত আছে। বুঝা গেল আমরা দিন দিন কোরআন থেকে দূরে সরে যাইতেছি, কোরআন থেকে দূরে সরে যাইতেছি। আল্লাহর কসম, কিয়ামতের একেবারে নিকটবর্তী সময় আপনি যত কোরআন থেকে দূরে সরে যাইবেন, এই দিনের অশান্তি তত বেশি আপনার মাথার উপরে চাপায় দেওয়া হবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আপনি লাখ টাকা ইনকাম করবেন, ভিতরে শান্তি পাইবেন না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? লাখ টাকা ইনকাম করবেন, ভিতরে শান্তি পাইবেন না। কিন্তু প্রতিদিন রিক্সা ভাইয়া 500 টাকা ইনকাম করেন, আর বিবিরে বলবেন, বাচ্চারা বলবেন মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবা, এশার পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবা, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, আল্লাহ অটোমেটিক আপনার গোটটাকে নূরে নূরান্বিত কইরা দিয়া দিব। সুবহানাল্লাহ। বুখারীর একখানা হাদিস কইতাম না আমি, কইতাম না, কথা জুড়ে হল। নবীজির একজন সাহাবী, উনি তাহাজ্জুদের নামাজের সময় উনার ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের সামনে রমজান মাস আসতেছে, কি মাস ভাই? কথা জোরে কি মাস? শবে বরাতের আর মাত্র 1 মাস বাকি, 29 দিন, 30 দিনের দিবাগত, 29 দিনের দিবাগত রাত্রে পবিত্র লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ জোরে বলেন। রমজান মাসের আর মাত্র 1.5 মাস বাকি আছে। রমজান মাস আমাদের কাছাকাছি। রমজান মাসে বেশি বেশি তাহাজ্জুদ করার অভ্যাস করবেন, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াতের অভ্যাস করবেন, কারণ সেহরে তারাবির পরে আমরা অনেকে দেখা যায় সেহরি খাই একবার ঘুমাই। কত জোরে হন্যা? সেহরি খায়া ঘুমাই না, সেহরি খায়া ঘুমাই। তো নবীজির সাহাবী তাহাজ্জুদের নামাজের সময় উনি কোরআন তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে উনি দেখতেছেন উনার পাশে গুড়া অথবা উট একটা হইল হইছে, একটা লাফাইতেছে, বিকট আকার লাফাইতেছে। উনি ভয় পেয়ে গেলেন, হাই রে, গুড়া লাফায় কেন, উট লাফায় কেন? কারণ গুড়ার পাশে হয়তো ওনার সন্তান ছিল, আর না হয় অন্য একটা জিনিস ছিল। উনি ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। যেই মুহূর্তে কোরআন তেলাওয়াত উনি বন্ধ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে গুড়ার লাফানিও বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বায়ানা, উনি আবার আল্লাহর কালাম তেলাওয়াত আরম্ভ করতে লাগলেন। মুসলমান ভাই, আল্লাহর বান্দা, উনি আবার কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন। কোরআন তেলাওয়াত যখন করলেন, ওনার যখন মজা লাগিয়া যায় আল্লাহর কালাম, উনি যখন তেলাওয়াত করতে করতে যখন ওনার মজা বানিয়ে যায়, আমরার গান শুনতে শুনতে মজা লাগেনি। কথা জোরে কন্যা,
গান শুনতে শুনতে এমন মজা লাগে, চেয়ারের মধ্যে সে নিজে নাচানাচি আরম্ভ করে দেয়। আছে না নাই? মুসলমান ভাই, গত কয়েক বছর আগে আমি ঢাকা থেকে প্রোগ্রাম করে ময়মনসিংহ আমি যাব। ইয়ানা বাসের টিকিট যখন আমি কাটলাম, ময়মনসিংহ ফুলপুর আমার প্রোগ্রাম, ওই জায়গাতে আমি যাব। আল্লাহর একজন বান্দা কানে হেডফোন দিয়ে আমার ডান সিরে বসা। আমি হঠাৎ করে দেখলাম তার হাত এরকম নাড়ে, তার বটি আস্তে আস্তে নাড়তেছে। আমি বললাম, ভাই কি তুইছে? না হুজুর সমস্যা না। কোনো সমস্যা? ফানি উনি লাগবো নি? না হুজুর, ফানি উনি লাগতো না। 2 মিনিট গেল, আবার দেখা যায় তার শরীরের মধ্যে আরেকবার হিট আসিয়া গেছে, আবার নাচানাচি আরম্ভ করে দিয়েছে। না হুজুর জুড়ে বলেন। প্রশ্ন করলাম, ভাই আমার কাছে বসলেন কিন্তু আপনার হাত নাড়ে কেন? আপনার বটি আস্তে আস্তে নাচানাচির মতো দেখা যায় কেন? ওরে বান্দা শোনো, সমস্যা কি? পানি লাগলে পানি নেও, আর না হয় আমার আমি ফু দিয়া দিই, মনে কোনো সমস্যা না। আল্লাহর বান্দা শরম পেয়ে গেছে, কিন্তু আমি আন্দাজ করলাম, আমি ভালো করে বুঝতে পারলাম হয়তো হিন্দি সিরিয়ালের গান তার মোবাইলে চানছে, হেডফোন কানে লাগাইল। কথা জোরে হন, ঠিক না? আমরা হিন্দি গান নিজে শুনি, ঠিক আছে, কিন্তু ওর তো বাপেও বুঝে না, দাদাও বুঝে না, খালি বাজনা তো আমরা বুঝি। বাজনার তালে তালে আমরাও নাচি। কত জোরে হই না? কিন্তু গানের অর্থ হে বুঝেনি, জীবনে হইতার বইটা গানের অর্থ কিটা হিন্দি বুঝে, কিন্তু নাচ গান বুঝতে পারলাম সে গানের তালে তালে তার শরীরে হিট উড়িয়া গেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা? মাঝে মাঝে দেখা যায় না বক্স বাজায় গান বাজায় যায়, শুধু বাচ্চাও নাচে। আছে না নাই? বক্সের এমন একটা তাল, তালে তালে শিশু বাচ্চার শরীরে হিট উড়ি যায়। দেখছেন না আপনারা? ভাই আমার বাড়ি তো একবারে বিশ্ব রোডের সাথে লাগাই, মাঝে মাঝে আমার বাড়ি বাদি ঈদের সময় বক্স বাজায় ফাইন যায়, দেখা যায় ছোট বাচ্চা হল নাচানাচি আরম্ভ করে দিল। আছে না? আমার ভাইয়ারা, এর জন্য বলতেছিলাম নাচ গান শুনলে আমাদের দিলে যত মজা লাগে, মজার ঠেলায় আমরা নাচানাচি আরম্ভ করে দিয়ে। আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, আল্লাহর বান্দা উনার মজা যখন বাড়িয়া যায়, উনি এবার কোরআন তেলাওয়াত আরম্ভ করে দেয়। কারণ প্রকৃত ইমানদার বান্দা, তার ইমানটা যখন মজবুত থাকে, সে যদি প্রকৃত ইমানওয়ালা হয়, কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তার ইমানটা বাড়িয়া যায়। সুবহানাল্লাহ।